তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছে তাকে আমার আল্লাহ ক্ষমতা দান করেন, ইজ্জত দান করেন। যার কাছ থেকে মনে চায় তার ক্ষমতা আমার আল্লাহ ছিনিয়ে নেয়, তার ইজ্জত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নেয়। হযরতে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স 22 বছর ছিলেন। উনি মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন। অন্ধকার জামানায়, জাহিলি যুগে উনি মিল্লাতে ইব্রাহিমে ছিলেন। উনি আমার আল্লাহর দরবারে সকাল বিকাল এই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলবের মালিক, তুমি আমার কলবের ভিতরে তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করে দাও। হযরতে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গরীব সাহাবী ছিলেন। উনি মক্কার বড় বড় রাইস আমির যারা ছিল তাদের বকরি লালন পালনের দায়িত্ব উনি নিতেন। প্রতিদিন সকালবেলা তাদের বকরিগুলোকে জঙ্গলায় চরানোর জন্য নিয়ে যাইতেন এবং সন্ধ্যাবেলা তাদের বকরি তাদের কাছে পৌঁছে দিতেন। এতে করে এর বিনিময়ে যে টাকা করে ওনাকে দেওয়া হতো, ওই টাকা করে দিয়ে ওনার জীবন চলতো। একদিন হযরতে সালিমা রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা মনিবদের কাছ থেকে বকরি নিয়ে জঙ্গলায় চরানোর জন্য গেলেন। বকরিগুলাকে চড়িয়ে দিয়ে, মাঠে চড়িয়ে দিয়ে উনি একটি পাথরের উপরে বসে আছে, হাতে ওনার একটি লাঠি নিয়ে বসে আছে। এমন সময় হঠাৎ করে খেয়াল করে দেখলেন বকরির পাল থেকে একটি নেকড়ে ভাগ একটি বকরিকে জাপটে ধরে ওই নেকড়ে ভাগ বকরিটাকে নিয়ে চলে যাচ্ছে। হযরতে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, ওই নেকড়ে ভাগের পিছনে দৌড় দিলেন এবং ওনার হাতের লাঠি অথবা কোড়া দিয়ে ওই নেকড়ে বাঘকে আঘাত করলেন। নেকড়ে বাঘ তার বকরিটাকে ছেড়ে দিয়ে জবান খুলে গেল নেকড়ে বাঘের। নেকড়ে বাঘ বলতেছেন, হে সালিমা, আমি একটু ছোটখাটো অন্যায় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি সৃষ্টি করেছেন মাখলুকাত, উনি সৃষ্টি করেছেন বকরি। আমার কাজ হলো বকরিকে ভক্ষণ করা, বকরির ঘুষ ভক্ষণ করা। আমি একটি বকরি কিনে যাচ্ছি, এই জন্য তুমি আমাকে একটু জোরে আঘাত করেছো। তুমি এত বোকা কেন? তোমার এলাকায় মক্কায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একজন নবী আসছে, যে নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে কোন কায়নাত কোনো কিছু সৃষ্টি করতো না। যিনি হচ্ছেন রাসূল রব্বুল আলামিন, যিনি হচ্ছেন খাতামুল আম্বিয়া, যিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত ইমামদের সমস্ত নবীদের ইমাম। উনি আসার পরেও কেন তুমি গুমরাহির পথে আছো? কেন তুমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করতেছো না? হযরত সালিমা আশ্চর্য হয়ে গেলেন। জঙ্গলার পশু, জঙ্গলার জানোয়ার আমাকে হেদায়েতের বাণী পৌঁছে দিচ্ছে, তাহলে আমি আর দেরি করতেছি কেন? এবার উনি মনে মনে নিয়ত করলেন যে আজ সন্ধ্যায় আমি আমার মনিবদের বকরিগুলা তাদের আন্ডারে, তাদের দায়িত্বে পৌঁছে দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি ইসলামের হেদায়েতে, ইসলামের ছায়া তলে চলে যাব। আল্লাহু আকবার। নেকড়ে বাঘ বলেন, ও সালিমা, তুমি কেন এখনো অপেক্ষা করতেছো? হযরতে সালিমা বলেন, আমি সন্ধ্যাবেলা আমার মনিবদের কাছে তাদের বকরিগুলা পৌঁছে দিয়ে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব সন্ধ্যাবেলা। এবার ওই নেকড়ে ভাগ বলতেছেন, তুমি সন্ধ্যাবেলা কি ইসলাম গ্রহণ করবা? এর ভিতরে যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসে, তোমাকে তো এক মুহূর্তে সময় দিবে না। কেন তুমি অপেক্ষা করতেছো? এখনই এই মুহূর্তে চলে যাও। হযরতে সালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নেকড়ে ভাগ, আমি যদি এখন এই মুহূর্তে চলে যাই, আমার এই বকরিগুলাকে দেখাশোনা কে করবে? নেকড়ে ভাগ বলতেছেন, সমস্যা নেই, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আমি আছি। আমি আপনার বকরিগুলাকে পাহারা দিব। যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার ওই সমস্ত বকরিগুলাকে পাহারা দিব, যেই সমস্ত বকরি আপনার কাছে আপনার মনিবদের আমানত। হযরতে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাই নাকি? যদি আমি চলে যাই আর যদি তুমি বকরিগুলাকে খেয়ে ফেলো, তাহলে আমি আমার মনিবদের কাছে কি জবাব দেব? হযরতে সালিমার এই কথা শুনে নেকড়ে বাঘ বলতেছেন, ও সালিমা, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপরে যেই ব্যক্তি ঈমান আনয়ন করেছেন, ওই ব্যক্তির মাল আমি নেকড়ে বাঘের জন্য খাওয়া হারাম। যেই ব্যক্তি ইমানদার, ইমানদারদের মাল কখনো নষ্ট হবে না। তুমি যেহেতু নিয়ত করেছো ইসলাম ধর্ম গ্রহণ করবা, অতএব তুমি ইমানদারের অন্তর্ভুক্ত হয়ে গেছো। তোমার মাল আমি আত্মসাৎ করব না। যতক্ষণ পর্যন্ত তুমি না আসবা, ততক্ষণ পর্যন্ত তোমার মালের রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমি নেকড়ে বাঘ নিয়ে গেলাম। তুমি এই মুহূর্তে চলে যাও। হযরতে
হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি না করে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিকে রওনা হয়ে গেল। একটি জিকির আরম্ভ করলো, আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। এই কথা বলতে বলতে হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় কাবা ঘরের সামনে চলে আসছে। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে বসে আছে। ডান দিকে হযরত আবু বকর, বাম দিকে হযরত ওমর, সামনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাদেরকে বলতেছেন, ও সাহাবা کرام শোনো, আজকে এমন একজন তোমাদের ভাই আসতেছে যার কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জংলা জানোয়ারের মাধ্যমে হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন। তিনি হচ্ছেন হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কই সুবহানাল্লাহ। হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের দরবারে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের দরবারে আসছে। সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে আসার পরে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তার সমস্ত ঘটনা বলে দিয়েছেন। যে নেকড়ে বাঘ তোমাকে কি কি বলে দিয়েছেন, নেকড়ে বাঘ এই কথা বলেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরার 17 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা কানা মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, ওমা কানা মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। হে সালিমা শোনো, ওই ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আযাব দেয় না যতক্ষণ পর্যন্ত তার কাছে কোনো নবী রাসূল না পাঠায়। তোমার কাছে নবী রাসূল পাঠিয়েছে, তুমি কেন এখনো অপেক্ষা করতেছো? হযরত সালিমা যখন আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন ওই সমস্ত ঘটনা বলে দিয়েছেন, হযরত সালিমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এই খবর কিভাবে আসছে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, শোনো, যার কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানোয়ারের মাধ্যমে, নেকড়ে বাঘের মাধ্যমে হেদায়েতের বাণী পৌঁছে দিতে পারে, ওই আল্লাহকে আমার কাছে সমস্ত ঘটনা খুলে বলতে পারে কিনা? হযরত সালিমা ইসলাম ধর্ম গ্রহণ করে উনি পুনরায় যখন চলে গেলেন জঙ্গলায়, গিয়ে দেখতেছেন যেই জায়গার মধ্যে হযরত সালিমা বসেছিল ওই জায়গার মধ্যে নেকড়ে বাঘ বসে আছে, হাতে নাকি নিয়ে বসে আছেন। এবার হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নেকড়ে বাঘকে বলতেছেন, হে নেকড়ে বাঘ, তুমি আমাকে এমন কিছু কথা বলে যাও যেই কথার উপর আমি আমল করব। নেকড়ে বাঘ বলতেছে, আমি কি বলবো? তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বুল আলামিনের হাবিব তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, এবং উনি যা গ্রহণ করতে নিষেধ করেছেন তা তোমরা ত্যাগ করো। তাহলে তোমার মওতের পূর্বে, মৃত্যুর পূর্বে তোমার আখিরি কালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা নসিব হবে। যেই ব্যক্তি